চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে। আমাদের মিডিয়া যখন যার তখন তার, ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, কোনো সাক্ষীও নাই, কোনো মেটেরিয়ালসও পাওয়া যায় নাই। এটা আমরা বলার চেষ্টা করে এই আসামিরা নির্দোষ এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব বা করেছি। আওয়ামী লীগ শাসনামলে দেখা যেত যে মিডিয়া বিএনপি, তারেক রহমান সহ দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে নানা রকম গালভরা কিচ্ছা কাহিনী প্রকাশ করত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জালিয়াতি মামলার অভিযোগে দায়েরকৃত মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। আটক করতে অভিযান চালানো হয় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন নেতার বাসায়। এখন দেখা যাচ্ছে সেগুলো কোনোটাই সত্য নয়, সবই মিথ্যা। এখন আবার ঠিক বিপরীত চিত্র লক্ষ্য করা যাচ্ছে। শেখ হাসিনা, শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমানের বিরুদ্ধে সংবাদপত্রের প্রতিবেদনের কথাই ধরা যাক। সাম্প্রতিক শায়ান রহমানের লন্ডনের 2টি অ্যাপার্টমেন্ট অবরুদ্ধের আদেশ পায় যুক্তরাজ্যের এনসিএ। শায়ান আপাতত এই সম্পদ বিক্রি করতে পারবেন না, কিন্তু দেশের মিডিয়া নিউজ করল তার সম্পদ জব্দের কথা। লন্ডনে জব্দ করা হয়েছে সালমান এফ রহমানের পুত্র শায়ান ফজলুর রহমানের সম্পত্তি। জব্দ করা আর বিক্রির উপর নিষেধাজ্ঞার পার্থক্য আকাশ পাতাল, অথচ এটাই করল আমাদের মিডিয়া। শায়ানের মতো অনেকেই এখন মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন। বিশেষ করে দেশের শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ীদের মিডিয়া ট্রায়ালের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। বিগত সরকারের শাসনামলে যারা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকারের সঙ্গে কাজ করেছিলেন তাদেরকে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে অভিহিত করা হচ্ছে। তাদের নামে হয়রানিমূলক হত্যা মামলা, হত্যা চেষ্টার মিথ্যা মামলা দেয়া হচ্ছে। আদালতে বিচারাধীন বিষয় নিয়ে সিরিজ প্রতিবেদন প্রকাশ করে তাদের মানহানি করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বিচার প্রক্রিয়া শেষ হবার আগেই কাউকে কাউকে দোষী সাব্যস্ত করছেন কিছু কিছু মিডিয়া। ফলে দেশের শীর্ষ ব্যবসায়ী, শিল্পপতি, বিনিয়োগকারী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে হওয়া মিডিয়া ট্রায়ালে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল অনেকটা আক্ষেপ করে বলেছেন, 71 সালে যেভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, 2025 সাল আমি বলতে চাই একইভাবে শিল্প উদ্যোক্তাদেরকেও মেরে ফেলা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মিডিয়া ট্রায়ালের শিকার হওয়ার কথা বলেছেন। তিনি বলেন, 1/11 সময়কার মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে। মানুষের অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। এসব মিডিয়া ট্রায়াল যারা করছে তারা কি জেনে বুঝে করছে, নাকি কাউকে খুশি করার জন্য করা হচ্ছে?